তুমি আমায় বিশ্বাস করো না, তাই এ কাজ করলাম। আর বুঝে গেছি টাকা ছাড়া বউ আমায় ছেড়ে চলে যাবে। ঠিক এভাবেই আবেগঘন চিরকুট রেখে পরপারে পাড়ি জমিয়েছেন 25 বছর বয়সী এক যুবক। 6 বছর আগে খাদিজা আক্তারকে বিয়ে করে ঘর বাঁধেন লোকমান সর্দার। পেশায় একজন দর্জি হলেও পাখিমারা বাজারেই একটি পোশাক তৈরির ভাড়া দোকান ছিল তার। লোকমান খুব ভালো ছেলে ছিল। ওর 5 ওয়াক্ত নামাজ পড়তো, কোনো মানুষের সাথে কোনোদিন তুই ব্যবহার করে নাই। অত্যন্ত ভালো মানের মানুষ। ওর মৃত্যুতে আসলে এলাকাবাসী সবাই শোকাহত আমরা। এর একটু দূরেই ভাড়া বাসায় স্ত্রীকে নিয়ে বসবাস করতেন তিনি। সদা হাস্যোজ্জ্বল লোকমান 5 ওয়াক্ত নামাজও পড়তেন মসজিদে গিয়ে। তার নমনীয় আচরণে মুগ্ধ ছিল পাড়া প্রতিবেশীরাও। এখানে দোকান ছিল, সবাই জানে 5 ওয়াক্ত নামাজ পড়তো, সে অত্যন্ত ভালো লোক ছিল। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। তবে হঠাৎই শনিবার দোকান বন্ধ রেখে ঘরে ফিরলে আর খোঁজ মেলেনি তার। পরে ঘরের দরজা ভেঙে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় রক্তমাখা চিরকুটে লিখে যান তার হারমানা জীবনের কিছু অংশ। তাতে স্ত্রী খাদিজাকেই তার মৃত্যুর জন্য দায়ী করে গেছেন এই যুবক। চিরকুটটা দেখলাম, চিরকুটে স্পষ্ট লেখা, প্রথম লেখাটাই ছিল যে আমার মৃত্যুর জন্য আমার বউ দায়ী। স্থানীয়রা জানান স্ত্রীকে নিয়ে লোকমানের মনে কষ্ট থাকলেও কারো সঙ্গে তা বলতেন না। আর ও কাউকে এগুলো শেয়ারও কখনোই করে নাই, যে আমাদের মাঝে এরকম ঝামেলা আত্মীয় স্বজনদের কারো কাছে শেয়ার করেনি। মৃত্যুর আগে তো একটা কোনো মানুষ মিথ্যা কথা বলতে পারে না। সম্পূর্ণ এইটার বিচার চাই। যদি এর বোর পিণ্ডে যদি মারা যায়, তার এই বিচার আমরা চাই। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল ইসলাম। দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে তার লাশ নামায় এবং তার ঘরে আরেকটা দরজা ছিল, সেই দরজাটা ভিতর দিয়ে দিয়েছিল। যা মনে আছে সেই নিজেই আত্মহত্যা করছে এবং একটা চিরকুট পাওয়া গেছে। সেই চিরকুট অনুযায়ী আমরা দেখতেছি যে এই বিষয়টা আসলে কি। এখন যদি তার এর পিছনে যদি অন্য কিছু থাকে, আমরা সে বিষয়ে লাশ মর্গে পাঠিয়েছি। আমরা রিপোর্ট পাওয়ার পর এবং আমাদের তদন্ত যদি আমরা অন্য কোনো কিছু পাই, তাহলে আমরা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করব। লোকমানের পৈতৃক নিবাস ছিল বরিশাল, কিন্তু মাত্র 6 মাস বয়সে চলে আসেন পটুয়াখালীর কলাপাড়ার পাখিমারার মামার বাড়িতে। আর সেখানেই বেড়ে ওঠা তার। তাকাইয়া যে অবস্থা দেখছি, আসলে ওর মতন লোক যে এমন বিষয়টা আসলে আমি নিতে পারি নাই, আমি এখনো মানতে পারতেছি না। রাজীব বিশ্বাস, কালবেলা।